গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 7:30। আমি আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি, আশা করি ভালো লাগবে। তো আজকে সকাল থেকে একদম মেঘলা আকাশ, আর কালকে রাতে বেশ ঠান্ডা লেগেছে। প্রথমে বুঝতে পারছিলাম না যে কেন এত ঠান্ডা লাগছে, কিন্তু সকালে উঠে দেখছি পুরো একদম ঘন কুয়াশায় ঢেকে আছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। মানে ঘরের মধ্যে লাগছে না, কিন্তু বাইরে গেলে বেশ ঠান্ডা। বাইরে এরকম অন্ধকার মতো হয়ে আছে, আকাশ পুরো মেঘলা একদম। সকালের জন্য আমি এখানে সয়াবিন আলু দিয়ে তরকারি করেছি, এটাই রাহুল খেয়ে যাবে আর নিয়ে যাবে, আর সকালের থাকবে। আর ভাত করব, আর তারপরে দুপুরবেলা গিয়ে অন্য কিছু রান্না করব। ইচ্ছা আছে ডাল আর বাঁধাকপি চচ্চড়ি করবো, যেহেতু নিরামিষ সারাদিন আজকে। তো সেই জন্য দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। রাহুল অফিসে বেরিয়ে গেল এক্ষুনি, আর আজকে ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা মতো, তো আবার ওকে সেই সোয়েটার বার করে দিতে হলো, যেহেতু বাইরে যদি বৃষ্টি হয় বা যদি জোরে হাওয়া ওঠে তো ঠান্ডা তো লাগবে। তো দিয়ে ও জাস্ট বেরোলো। এখন আমি একটু বসে ধীরে সুস্থে চা খাবো, তারপর স্নান করব। আর এইখানে যে কনস্ট্রাকশনে কাজ হয় যেখানে বলি, তো এইখানে ঠিক আমার এই রান্নাঘরের এই পাশে এইখানে সারাক্ষণ কাজ হতে থাকে, আর এই সব জিনিসের এত আওয়াজ আর লোকগুলো এত চিৎকার করতে থাকে, সে আর বলার মতো না। তো যাই হোক, এখন একটু চা খেয়ে নিই, তারপর স্নান করে তারপর পুজো দেবো, তারপর বাকি কাজ যা হবে সেটা করবো। এখন ওই স্নান টান কমপ্লিট করে নিয়েছি, তো নিয়ে এখন পুজো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এখানে বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিলাম। তো বাঁধাকপির তরকারিটা করে রাখবো, আর রাতে ভাবছি যে রাহুলকে জিজ্ঞাসা করে যে যদি খিচুড়ি খাবে বলে, তো ডাল আর করবো না, খিচুড়িই করব। আর আমি এখন খাবো মুড়ি আর সয়াবিনের তরকারি দিয়ে মেখে, তো ওটা এখন রেডি করে নেবো। এখানে আমি মুড়ি তরকারি মেখে নিয়েছি, তো এটাই এখন খাবো। আর এইভাবে মুড়ি তরকারি খেতে তো আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে খাই, যদিও রোজ তো আর খাওয়া সম্ভব না। তো এটা খেয়ে নেবো, তারপরে কি দুপুরে রান্না বান্না করবো। বাঁধাকপিটা এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি, দিয়ে এখন ডালটা ভেজে নেব। দিয়ে ডালটা মানে সিদ্ধ করতে বসিয়ে দেবো, ততক্ষণে বাঁধাকপির জন্য আদা টমেটো এগুলো কেটে নিব। ডালটা যতক্ষণে সিদ্ধ হবে তার মধ্যে আমি কেটে গুছিয়ে নিয়ে রান্না বসাবো। ডালটা এখন আপাতত একটু ভেজে নিচ্ছি। এখানে আমার বাঁধাকপির তরকারি করা হয়ে গেছে, একদম শুকনো শুকনো করেছি। আর এখানে জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা ডালও রেডি, এটা মুগের ডাল, যেহেতু আজকে নিরামিষ। তো এখন আপাতত এইগুলো ঢাকা দেওয়া থাক। আর এখন ঢালতে হবে সর্ষের তেল, গত মাসের তেল এই আজকে পর্যন্ত চললো, এখনও একটু আছে। তো আজকে তেলটা ঢেলে নেবো এতে, আর কড়াইটাও মাজতে হবে। এই কাজগুলো করলে এখনকার মতো হয়। আর তেল অনেকে ভাবে আমি প্রচণ্ড তেল ব্যবহার করি রান্নায়, কিন্তু গত মাসের তেল আজকে 12 তারিখ, আজকে পর্যন্ত মানে আজকের দিনের রান্না তো কমপ্লিট, আজকে আর কিছুই রান্না করার নেই। তো আজকের দিন পর্যন্ত হয়ে গেল। খুব বেশি তেল রান্নায় আমি দিই না, যেটুকু দরকার তো সেইটুকুই দিয়ে করি। রান্নাবান্না কমপ্লিট করে আমি ঘরেই শুয়েছিলাম আর বাড়ির সবার সাথে কথা বলছিলাম। তো এখন আসলাম বাইরে, জামা কাপড়গুলো একটু উল্টে দেবো। আর বাইরে তো আজকে এখনও পর্যন্ত পুরো মেঘলা, একদম মেঘলা। আজকে অবশ্য বেশি জামা কাপড় কাচেনি, শুধু এইটুকুই আছে। তো এইটুকু জল ঝরে গেছে, আর একটু কিছু সময় মেলা থাক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এগুলো সব তুলে দেবো। আর এখন কোনো কাজও নেই, এখন ওই 1:30 বাজলে খাবো। এটা আমার লাঞ্চ, ডাল আর বাঁধাকপির তরকারি, আজকে একদম সিম্পল। তো এইটা দিয়েই এখন খেয়ে নেব। আর নিরামিষ দিনে এরকম সিম্পল খাবার খেতে তো আমার খুবই ভালো লাগে। এখন ওই বাজে বিকেল 5টা, আমি এখন যাচ্ছি একটু সবজি আনতে। ঘরে কোনো সবজি নেই, শুধু আলু রয়েছে। রাহুল 2:30টার সময় চলে এসছে, এসে খেয়ে দিয়ে ও একটু ঘুমাচ্ছে, বলছিল সন্ধ্যাবেলা যাবে, কিন্তু আজকে ওয়েদারটা যেহেতু ভালো না, তো আমি বললাম তুমি ঘুমাও, আমি যাবো আর এই সামনের দোকানটা থেকে যা পাবো নিয়ে চলে আসবো। সেই জন্য এখন বেরোচ্ছি। ঠান্ডা লাগছে না খুব একটা, হালকা হালকা ওয়েদারটা বেশ ভালো, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। এই টুকটাক যা সবজি পেলাম তো নিয়ে আসলাম, খুব বেশি ভালো কিছু পাইনি। রাহুল বললো যে তুমি একটু ধনেপাতা নিয়ে এসো, সন্ধ্যাবেলা চপ করব। তো সেই জন্য ধনেপাতা নিয়ে এসেছি, আর বেসনও এনেছি 1 প্যাকেট, আর 1 প্যাকেট সয়াবিন। তো এইসবগুলো নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম। বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো ঠান্ডাই লাগছে। তো সোয়েটার যেহেতু পরে যায়নি, গিয়ে দেখছি সবাই সোয়েটার পরেই বেড়াচ্ছে, তো তাড়াহুড়ো করে চলে এলাম। এখন ওই বাজে সন্ধ্যে 6টা। এখন রাহুল আজকে বিকালে বলেছিল যে ধনেপাতা আনতে, চপ করে খাওয়াবে। তো এখন সব কিছু গুছিয়ে নিয়েছে, নিয়ে এখন চপ বানাচ্ছে। তো আজকে সন্ধ্যাবেলা ধনেপাতার চপ আর মুড়ি, এটাই আমাদের সন্ধ্যাবেলা আজকে টিফিন হবে। এই যে এখানে শেফ দাঁড়িয়ে আছে ধনেপাতা হাতে নিয়ে,
আর বেসনও রেডি। না অ্যাকচুয়ালি বৃষ্টি হয়ে দাঁড়া আজকে মানে বৃষ্টি পড়েছে পড়ে রয়েছে, আবার কি একটু বৃষ্টিও পড়ছে, তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু চপটপ গুলো ভালো লাগে, একটু নস্টালজিক ফিল হয়, তো সেই জন্যই আর কি এই ধনেপাতাটা মানে চপটার আইডিয়া। আর ও এটা খুব ভালোও বানায়, এখানে তেলটা প্রায় গরম হয়ে গেছে আর এটাই বানাচ্ছে। তো এটাই সন্ধ্যাবেলা এখন খাওয়া দাওয়া হবে নাকি, মুড়ি আর এটা আর শশা। শশা আছে সঙ্গে, হ্যাঁ শশা। তো রাতে রান্না তো করা রয়েছে, শুধু ভাত করবো আপাতত, ওইটা হলে দুজন মিলে একটু খাবো সন্ধ্যাবেলা, তারপরে রাত্রেবেলা ওই 8:30 9টা বাজতে তখন ভাতটা বসাবো। এখানে আমাদের চপ রেডি, এই দুটো রাহুলের আর ওই দুটো আমার, কারণ ওই দুটো কম ঝাল, এগুলো বেশি ঝাল। আর এখানে আছে মুড়ি আর এই হচ্ছে শশা। এই যে একজন মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে, মুড়ি খাওয়া শুরুও করে দিয়েছে। খেতে কেমন হয়েছে? চপ খেয়েছো? এই হচ্ছে মুড়ি, এই হচ্ছে শশা, আর এই হচ্ছে ধনেপাতার চপ, আর এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমার বউ, আর ইহা পার্টি বল। আমাদের পার্টি এইরকমই হয়, তো এইভাবেই যেন চলে যায় দিন, এই ছাড়া আর কিছুই না। তো আপাতত খাওয়া যাক। এখন ওই বাজে রাত ওই 9:15 মতো, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর কালকে সকালবেলা ভেবেছি ওকে ডিমের কারি, মানে ওকে না মানে দুপুরবেলা আমিও খাবো, তো সেরকমভাবে ডিমের কারি করব। তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেলে সব কিছু গোছানোর পরে তারপরে এই ডিমটা আর আলুটা সিদ্ধ করে রেখে দেবো, তাহলে সকালে উঠে করতে একটু সুবিধা হয়। যেহেতু একটা জায়গাতে করতে গেলে তো তাড়াহুড়ো লেগে যায়, আর যেহেতু 8টা 15 20-তে বেরিয়ে যায়, তো সেই জন্যই গুছিয়ে করে নেব রাত্রেবেলা। এখানে ভাতটা আমি ফুটিয়ে মানে হচ্ছে, আর রাতে বাঁধাকপির তরকারি যা আছে অনেকটাই আছে, ডালও আছে, তো এটা দিয়েই রাত্রে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। 9:45 বাজে এখন, রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো রাত্রেও দুপুরবেলা করে রেখে দিয়েছিল মুগের ডাল আর বাঁধাকপির তরকারি। তো মুগের ডালটা তো সুন্দর হয়েছিল, বাঁধাকপির তরকারিটা তার থেকে আরও বেশি সুন্দর হয়েছিল। মানে বাঁধাকপির তরকারিটা খেয়ে এমন মনে হচ্ছিলো যে কালী পুজো খিচুড়ির সাথে যেরকম, কালী পুজোর ভোগে খিচুড়ির সাথে যেরকম বাঁধাকপির তরকারি দেয়, ঠিক সেই রকম। তো অনেকদিন বাদে এরকম স্বাদ পেলাম, মানে কালী পুজোর ভোগের তরকারির মতো স্বাদটা পেলাম। আর হচ্ছে ও এখন বাসনগুলো যা মাজার ছিল সেইগুলো মেজে তারপরে হচ্ছে বসালো এখানে। কালকে ডিম আর আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছে, তো সেইটা এখন মানে করে রাখছে সিদ্ধটা, ওটা কালকে সকালে রান্না হবে, আর আমি টিফিনেও নিয়ে যাবো এটা। তো আর কি বলার, এখন আমি মুখে ঠান্ডা জল দিয়ে ঘুরছি, সারা বছর আমি এটাই করি, শোয়ার আগে একদম পুরো বরফ ঠান্ডা জল দিয়ে চোখ মুখ সব ঘাটটা ধুয়ে দিই, এতে ঘুমটাও ভালো আসে আর স্কিনটাও ভালো থাকে। তো এটা এখন ধুয়ে এখন আর কোনো কাজ নেই, এটা হয়ে গেলে আপাতত রেখে দিয়ে রাত্রেবেলা শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট।